হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 6 এর কোষে দেখি 1.2 যে লেসন বা অধ্যায়টি আছে সেই অধ্যায়ের 4, 5 এবং 6 এই তিনটে অঙ্ক আমি বোর্ডে একটু লিখে রেখেছি এবং এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 16 এবং 17 এই দুটো পেজ যদি বের করো তাহলে দেখতে পাবে 4 নাম্বার অঙ্ক, 5 নাম্বার অঙ্ক এবং 6 নাম্বার অঙ্ক। ওকে, এর আগে তোমাদের আমি 1 থেকে 3 পর্যন্ত তিনটে আলাদা আলাদা টিউটোরিয়ালে তিনটে সেপারেটলি আমি ক্লাস আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখে নিবা। তাহলে চলো আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে আসবো অঙ্কে। 4 নাম্বার যে অঙ্কটি বলেছে, এই যে 4 নাম্বার এই অঙ্কটি অ্যাকচুয়ালি কি বলেছে সবার আগে আমরা একটু এখানে বুঝবো কোশ্চেনটি পড়ে, তারপরে আমরা দেখব অপশনে কি আছে। ওকে, দেখো বলেছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। অর্থাৎ এই যে মৌলিক সংখ্যা যেহেতু আমাদের বের করতে বলেছে, সেহেতু আমাদের সবার আগে জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। তোমরা সকলেই জানো, আমি এর আগের পার্টে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি টিউটোরিয়ালেই বলি যে মৌলিক সংখ্যা নিয়ে, যেহেতু এই অধ্যায়টি অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করার বিষয়, তাহলে সেহেতু আমি তোমাদের বলে আসছি প্রথম থেকেই, মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এই অপশনের মধ্যে দেখতে হবে এ বি সি ডি 4টে অপশন আছে। এই 4টে অপশনের মধ্যে আমরা দেখব যে দুটো দুটো করে যেহেতু দেওয়া আছে, দুটো দুটো করে দেওয়া আছে। এখন এই সংখ্যাগুলি, এই 4টে অপশনের মধ্যে আমাদের দেখতে হবে যে এই সংখ্যাটা কোন সংখ্যা আছে যেটা 1 দ্বারা ভাগ যাচ্ছে এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যাচ্ছে। দেখো আমরা এ নাম্বার অপশনে যদি একটু টেস্ট করি তাহলে দেখতে পাবো এই যে 5 আর 7 দুটো সংখ্যা, 5কে 1 দ্বারা ভাগ যাবে এবং 5কে 5 দ্বারা ভাগ যাবে, আদারওয়াইজ কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। ওকে, 7কে 7 দ্বারা ভাগ যাবে এবং 1 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ 1 এবং 7, আদারওয়াইজ কোনো সংখ্যা দ্বারা যাবে না। তাহলে এ নাম্বার অপশন আশা করি আমাদের কার্যকর হবে। তাছাড়া আমরা অপর অপশন যেগুলি আছে আলাদা, সেগুলো আমরা একটু টেস্ট করব, বাই চান্স যদি দেখা যায় যে আরও আছে এর মধ্যে, তাই না। বি নাম্বারে 10, 21, 10 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে। তার মানে কি 21 আমাদের ধরার দরকারই নেই, কারণ একটা তো অনেক সংখ্যা দিয়ে যাচ্ছে, তাহলে আমরা অপরটা কেন হিসাব করতে যাব? অবশ্যই হবে না। সি নাম্বারে আসি, এটাও 10 আছে মানে এটাও হবে না। তারপর একটা ডিতে 16, 16 হিসাব করি বা 15 হিসাব করো, 16 দেখো 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 16 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে। তার মানে বি সি ডি এই তিনটে অপশনের কোনো অপশন হবে না, আমাদের রাইট অপশন হচ্ছে এ। কেন এ? কারণ এই 5 এবং 7 এমন দুটো মৌলিক সংখ্যা যে সংখ্যাটা 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যাবে। পরিষ্কার বুঝতে পেরেছ? তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আসি আমরা একটু 5 নম্বরে। 5 নম্বর কি বলছে, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। বহুতই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ক্লাস 6 এর জন্য। মাল্টিপল চয়েসে অনেক সময় দেয় কোশ্চেনটা। দেখো, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা প্লাস তারা পরস্পর মৌলিক হতে হবে। মৌলিক সংখ্যা তোমরা জানোই যে কাকে বলে। এখন যৌগিক সংখ্যা দেখো, মৌলিক সংখ্যাগুলি বাদে বাকি যে সংখ্যাগুলি সেটা হচ্ছে যৌগিক সংখ্যা, এটা তোমরা জানো। এখানে বলছে পরস্পর মৌলিক হতে হবে। 4, এই যে 4 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 2 গুণ 2 হিসাবে আমরা লিখতে পারি না? 4। 9 একটা সংখ্যা আছে যেটা আমরা 3 গুণ 3 হিসাবে লিখতে পারি। তাহলে 4 হলো আমাদের একটা যৌগিক সংখ্যা এবং 9 হলো একটা যৌগিক সংখ্যা, দুটোই আমাদের যৌগিক সংখ্যা। বাট সেই যৌগিক সংখ্যা পরস্পর তারা মৌলিক। দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 2 আর একটা মৌলিক সংখ্যা। 9 এর ক্ষেত্রে 3 একটা মৌলিক সংখ্যা আর একটা 3 একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে কোশ্চেনে সেটাই বলেছে, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে 4 এবং 9, তাহলে 4 এবং 9 একটা হতে পারে। ওকে, আর কি হতে পারে? আরো হতে পারে আমাদের 9 তো আমরা ভাঙিয়ে দিয়েছি, 3 গুণ 3
9 একটা হতে পারে। আর একটা যদি আমরা নেই 12 15 নাও, 15 নাও। কারণ পরস্পর যেহেতু বলেছে, এটা পরস্পর মৌলিক বলেছে। তাহলে 15 নিলে আমাদের হবে 5 গুণ 3 বা 3 গুণ 5। ওকে? 5 গুণ 3 বা 3 গুণ 5। তাহলে আরেকটা কত হতে পারে? 9 হতে পারে, 15 হতে পারে। 9, 15 অর্থাৎ এই একটা সংখ্যা হতে পারে, এই একটা সংখ্যা হতে পারে। এটা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এরা যৌগিক অথচ পরস্পর মৌলিক। বোঝা গেছে? এইবার 6 নম্বর যে অঙ্কটি সেটা দেখো। কি বলেছে? পরপর বা পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? গসাগু গসাগু তোমরা একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, যেমন মৌলিক সংখ্যা সাপোজ 5 আর 7-এরই ভাবো। 5 আর 7 এই দুটো গসাগু করতে গেলে কি করতে হবে? 5কে আমরা ভাঙাবো কত? 5 গুণ 1, 5 গুণ 1। আর 7কে ভাঙালে 7 গুণ 1। এখন গসাগু করতে গেলে আমাদের আমাদের যে মেন যে বিষয়টি সেটি কি? এই ভাঙানোর মধ্যে যে দুটো সাধারণ যে দুটো সংখ্যা আমরা পাবো, কমন সংখ্যা, সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে বলছি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যা 5 একটা মৌলিক, 7 একটা মৌলিক, এই দুটো সংখ্যার গসাগু সর্বদাই, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা শুধু 5, 7 বলে কথা না, আদার্স যত মৌলিক সংখ্যা আছে পরস্পর যে দুটো নেওয়া হয় তাদের গসাগু সর্বদাই এক হবে। অর্থাৎ এদের গসাগু আমরা সর্বদা লিখতে পারি সর্বদা এক হবে, সর্বদা এক হবে। ওকে? তাহলে এটার অ্যান্সার আমরা লিখতে দিলাম 1। এবার বি নাম্বার দেখো, বি নাম্বার অপশনটা একটু করে নিই আমরা। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত করতে বলছি। তুমি এই উদাহরণটা একটু চিন্তা করো। লসাগু দেখো, লসাগু তার মানে কি? 5, 7-এর যে লসাগু যদি আমরা বের করি, তার মানে কি? মৌলিক সংখ্যা দুটির গুণফল করতে হবে, তাছাড়া তো আর উপায় নেই। অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি? তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো মৌলিক সংখ্যা দুটির গুণফল। এটাই অ্যান্সার আমাদের এসে দাঁড়াবে কিন্তু মৌলিক মৌলিক সংখ্যা দুটির গুণফল। মৌলিক সংখ্যা দুটির হচ্ছে গুণফল আমাদের হচ্ছে কি? লসাগু। আশা করি তোমরা 4, 5 এবং 6 যে তিনটে এখানে অঙ্ক আছে, এই তিনটে তোমাদের যেভাবে আমি বেসিক নিয়ে এখানে আমি এক্সপ্লেন করলাম, তোমাদের কারো কিন্তু এখানে কোনো রকম অসুবিধা থাকার কথা না। ওকে? তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। আবার তোমাদের সাথে আমি দেখা করবো পরবর্তী পার্ট নিয়ে।